Assalamu Alaikum to everyone. ইন্টারেক্টিভ এক্সেল বেসিক্সের থার্ড ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের সাবটপিক 3 নিয়ে কথা বলার কথা। সেখানে আমরা আজকে দেখব এক্সেলের ভিউ অপশনের ব্যাপারে ডিটেইলস। সো উইদাউট ফার্দার এনি ডু, লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। সো আপনারা যদি এখানে এই যে ভিউ ট্যাবটা দেখেন, এই ভিউ ট্যাবটাতে আমরা যাব। এখন আমরা ভিউ ট্যাবটার এই টুলসগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তো এখানে যদি লার্জ ওয়ার্কবুক হয়, লার্জ ওয়ার্কবুক অবশ্যই আপনার প্রপারলি ভিউ অপশনটার কাজ, যেমন এটা অনেক লার্জ একটা ওয়ার্কবুক, এটা হলো প্রায় 1420 রো অ্যান্ড নিউমারাস কলাম দিয়ে করা। সো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা ভিউ অপশনগুলো ভালোভাবে ব্যবহার শিখতে হবে। তো ভিউ অপশনে কি কি থাকে? ভিউ অপশনে প্রথমে আপনার বিভিন্ন ভিউয়ে থাকে, যেটা অলরেডি আপনারা বটম স্ট্যাটাস বার থেকে জানতে পারছেন। নর্মাল থাকে, পেজ ব্রেক ভিউ প্রিভিউ থাকে, পেজ লেআউট প্রিভিউ থাকে। এগুলো আমরা প্রিন্টিং সেকশন নিয়ে যখন আমরা ক্লাস নিব এগুলো ডিটেইলস জানবো। এখানে আরেকটা মজার ভিউ আছে, একটা জিনিস আছে যে আপনারা যে গ্রিড লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা জাস্ট যদি এখানে অফ করে দেন তাহলে কোনো গ্রিড লাইন আর দেখতে পাবেন না। সো আসলে এটা প্রিন্টিং এর সময় হয়তো ব্যবহার করলে ভালো, কিন্তু কাজ করার জন্য গ্রিড লাইন থাকাই আসলে সুবিধাজনক। আচ্ছা, আপনি যদি ফর্মুলা বার দেখতে না চান, ফর্মুলা বারটা ঠিক দিয়ে দিলে ফর্মুলা বারটা চলে যাবে। এটা না থাকাই ভালো, বিকজ ফর্মুলা বারে আসলে তেমন লেখা হয় না, তবে অনেকের আবার প্রয়োজন হইতেও পারে। হেডলাইন যদি দিতে দেন হেডলাইন চলে যাবে, মানে কলামের নাম আর রো এর নামটা দেখাবে না। দেখেন, তারপরে যেটা দেখতে পাবেন সেটা হলো জুম। তো এখান থেকেও আপনারা জুম করতে পারেন, এখান থেকে কাস্টম করে নিতে পারবেন, বা যেটা আপনার প্রয়োজন। সাপোজ ধরেন আপনার 100% জুম প্রয়োজন, সেক্ষেত্রে 100% দিয়ে দিলে 100% চলে আসবে। যেহেতু আমার জুম করার বেশি প্রয়োজন, সো আমি এখান থেকে অ্যাকচুয়ালি একটু বাড়িয়ে নিব জুমটা। সো এরপরে যেটা আছে সেটা হলো জুম টু সিলেকশন, মানে আপনার সিলেক্টেড এইটুকু, ধরেন এইটুক ডেটা আপনার জুম দরকার, বাকিগুলো দরকার না। তাহলে এইটুক সিলেক্ট করে আপনি যদি জুম করেন তাহলে ওইটুক ডেটা ফুললি প্রপারলি জুম হয়ে যাবে। সো এই ছিল হলো জুম। এখন এখান থেকে আমরা চলে আসবো আরেকটা ইন্টারেস্টিং ট্যাবে, সেটা হলো ইন্টারেস্টিং টুলসে, সরি, সেটা হলো স্প্লিট। অনেক বড় ডেটা হওয়ার সুবাদে যেটা প্রবলেমটা হয় যে আমি যখন উপরের ডেটা নিয়ে কাজ করছি তখন একদম নিচের ডেটা বা পাশের ডেটা নিয়ে আমি কাজ করতে পারি না। তো এই ক্ষেত্রে স্প্লিট টুলসটা অনেক কার্যকরী। তো এটা কিভাবে কাজ করে? এটা হলো আপনি আপনার যে ডেটা শিটটা আছে তা একদম মিডল বরাবর আপনি আমার মাউস অ্যাক্টিভ সেল, যে কোনো একটা সেল অ্যাক্টিভ করবেন, তারপরে এখান থেকে স্প্লিট টুলটা ক্লিক করবেন, দেখবেন আপনার স্ক্রিনটা ভাগ হয়ে গেছে। তো এখন যেটা করবেন সেটা হলো আমার দরকার উপরে আর নিচে, সো আমার এই স্প্লিটটা দরকার নেই, তো এখানে ডবল ক্লিক দিলে এটা চলে যাবে। এখন দেখেন একই সাথে আপনি এই যে উপরের ডেটা আর এই যে একই সাথে একদম নিচের ডেটা কম্পেয়ার করতে পারবেন। তো আপনার স্ক্রিনটা স্প্লিট হয়ে গেল, আপনি ইচ্ছা মতো এখন উপর নিচ দুইটা একসাথে কাজ করতে পারবেন, অথবা আপনার যদি লাগে যে উপরের সাথে নিচের কম্পেয়ার করতে হবে দেখে দেখে, সো দ্যাট ক্যান অলসো বি ডান। সো এটা আপনি আবার ডবল ক্লিক করলে চলে যাবে, অথবা এই বাটনে যদি প্রেস করেন তাহলেও চলে যাবে। সো দিস ইজ হাউ স্প্লিট অপশন ওয়ার্কস। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট ফিচার যেটা এই ভিউ ট্যাবে আছে সেটা হলো ফ্রিজ প্যান্স। তো এটা কি? আমি যখন নিচে নামি, দেখেন আমার যে কলামের নামগুলো ছিল, যেমন অর্ডার নং, অর্ডার ডেট, এগুলো আমি দেখতে পাই না। সো এগুলো দেখার জন্য আসলে ফ্রিজ প্যানটা আসলে করা। ফ্রিজ প্যান বলতে বোঝায় যে কোনো একটা কলাম বা রো বা কলাম রোর কম্বিনেশনকে ফ্রিজ করে দিবে। আপনি যখন নিচে যাবেন বা ডান বামে যাবেন, ওই কলাম বা রোগুলো আপনার সাথে সাথে যাবে, সো দ্যাট ইউ ক্যান রিড ইউর ডেটা মিনিংফুলি। সাপোজ ধরেন দরকার আমার হলো এই যে A3টা, এই 3 নাম্বার রো পর্যন্ত আমার ফ্রিজ থাকা দরকার, আমি নিচে নামলে ওই রোগুলো নিচে নামবে। সো যেই রো পর্যন্ত আমার ফ্রিজ করা দরকার সেই রোয়ের এক রো নিচে আমি আমার এক সেলটা অ্যাক্টিভ করব, তারপর ফ্রিজ প্যানে যাব, তারপর ফ্রিজ প্যান চাপ দিব, তারপর দেখেন আমি নিচে নামলেও আমার 1 2 3 কলাম রো নিচে নামছে। সো ইট ইজ হ্যান্ডি, বিকজ আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে কি কাস্টমার নেম, এটা আসলে কি অ্যাড্রেস, এটা অ্যাকাউন্ট ম্যানেজার। বাট হোয়াট ইফ আমি ডানে যাই, তাহলে কিন্তু আমি দেখতে পাই না যে এটা কার অর্ডার নাম। দেখেন এখানে ছিল অর্ডার নং, অর্ডার ডেট, কাস্টমার নেম। সো আমি যদি আবার এদের নামও ছিল, অর্ডার নংও ছিল, তো আমি যদি ডানে চলে যাই তাহলে আমি তো দেখতে পাচ্ছি না কার অর্ডারে আমি কি করছি। সো দ্যাট কি করতে হবে, আমাদের কলামও, এই 3টা কলামও আমরা চাই কি করতে, এই 3টা কলামও আমরা চাই ফ্রিজ করতে, সো দ্যাট আমরা যখন ডানে যাব আমরা কাস্টমার নেম, অর্ডার নং, অর্ডার নাম্বার দেখতে পাবো। সো এটার জন্য যেটা করতে হয়, আগে আনফ্রিজ করে দিই আগেরটা। আমি উপরের এই 3টা রোও চাই ফ্রিজ হোক, আবার এই 3টা কলামও চাই ফ্রিজ হোক। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, 3টা রো চাওয়ার জন্য
4 নাম্বার রোয়ে আপনি সিলেক্ট করবেন। 3টা কলাম চাওয়ার জন্য এক এ বি সি 3টা কলাম এইখানে আপনি আপনার কার্সারটা নিবেন, মানে এক কলাম পরে, আর রো এর ক্ষেত্রে তো নিচে নিলামই। তারপরে আপনি ফ্রি স্প্যানটা দিবেন, ইউজ করবেন। তারপরে তাহলে এখন দেখেন আপনি যদি বামে যান, অর্ডার নং, অর্ডার ডেট, কাস্টমার নং আপনার সাথে যাচ্ছে। আপনি যদি নিচে যান তাহলেও এগুলো আপনার নিচে যাচ্ছে। সো দিস ইজ ভেরি হ্যান্ডি। ফ্রি স্প্যানের ব্যবহার ভালো মতো শিখবেন আপনারা সবাই, আশা করি। আর এই প্র্যাকটিস শিটটা অবশ্যই পাবেন। প্র্যাকটিস শিট যদি না পেয়ে থাকেন আমাকে মেইল করবেন, সো দ্যাট আমি আপনাকে প্র্যাকটিস শিটটা দিতে পারি। সো আরেকটা হ্যান্ডি টুল আছে এক্সেলের, সেটা হলো সুইচ উইন্ডো। যেমন দেখেন আমি এখানে দুইটা ওয়ার্কবুক খুলছি, একটা বুক 1 আর একটা যেটা দিয়ে আপনাদের এখন ক্লাসটা নিচ্ছি। তো এক্ষেত্রে ভিউ ট্যাবে দেখেন সুইচ অপশনে গিয়ে আপনি জাস্ট সুইচ করতে পারেন ইজিলি, যে আপনার যখন যেটা একসাথে অনেকগুলো ওয়ার্কবুক নিয়ে কাজ করার জন্য এটা হ্যান্ডি। তো এটা একটা শর্টকাট আছে, বারবার ভিউ ট্যাবে আসতে হবে না। জাস্ট যদি কন্ট্রোল F6 প্রেস করেন তাহলে দেখেন সুইচ হবে, এক ওয়ার্কবুক থেকে আর আরেক ওয়ার্কবুকে যাবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। সো আমাদের সাব টপিক 3 শেষ। আশা করছি আজকের টপিকগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এইগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা কিন্তু ভিউ অপশনের প্রত্যেকটা টুলসকে মাস্টার করে ফেলতে পারবেন। বিশেষত স্প্লিট অ্যান্ড ফ্রিজ প্যান্সটা খুবই জরুরি দুইটা টুলস। সো আশা করব খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।